বিভিন্ন ফলের রেখাচিত্র, স্কেচ চিত্র। তো আমরা এই বিভিন্ন ফলের রেখাচিত্র যেটা, সেটা দিয়ে আমরা শুরু করছি। আচ্ছা, তো প্রথমেই আমরা যদি আম ধরি, যে আমরা আমের ড্রয়িং করব, তো তোমাদেরকে এর আগে যখন একদম প্রথম স্টার্ট করেছিলাম, যখন প্রথম ক্লাসে যে প্র্যাকটিসটা করার জন্য, তার মধ্যে রাউন্ড ছিল। এই রাউন্ডটা করেই এই রাউন্ডটা শিখতে হবে। এই রাউন্ডটা শিখলেই সেখান থেকে আমাদের ফলের ড্রয়িংটা চলে আসবে। এখন যদি আমি এখান থেকে এভাবে করে দিই, তাহলে এটা কিন্তু একটা আম হয়ে যাবে। এটা মুছে দিতে হবে, এটা মুছে দিতে হবে। এইরকম আবার আমি এ পাশেও করতে পারি। এখানে যদি বোটা দিই, তাহলে এখান থেকে এই লাইনটা কেটে নিলে পরে এই আমটা হয়ে গেল। তাহলে এই বাকিটা আমি মুছে দেব। বাকিটা মুছে দিলে পরে তাহলে এটা আমের আকৃতি চলে আসলো। তোমরা বাইরে যারা আসো, অনলাইনে যদি দেখতে না পাও, দেখা না যায়, তাহলে বলতে হবে। এই যে মুছে দিলাম, তাহলে এখন এটা ফল হয়ে গেল। আবার আর একটা রাউন্ড দিই, আর একটা রাউন্ড দিলাম এখানে, দিয়ে বোটা নিলাম, আর এখানে এরকম দিলে পরে এটা আপেলের শেপ হয়ে যাবে। এইরকম, এই যে আমি কিন্তু গোলের থেকে করছি সব। এই যে আপেলের শেপ হয়ে গেল। এখন আমি এটা মুছে দেব। তাহলে এই গোল থেকেই আমার আপেলের শেপটা চলে আসলো। একটা গোল থেকেই, সবগুলো কিন্তু একই গোলে হচ্ছে। এরকম এই আপেলের শেপ চলে আসলো। আমি যদি গোল থেকে আবার এটি একটু লম্বা শেপের গোল, একটু লম্বা টাইপের, এখানে গোল এরকম হলো। এখন যদি আমি নিয়ে আসি এখানে, যে এই জায়গাটা মোটা সবচেয়ে বেশি এইখানটায়, তাহলে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি এইটা। এই যে পেয়ারার শেপ চলে আসলো। এই যে এখন বাকিটা মুছে দেবো আমি। মুছে দিলেই এই পেয়ারার শেপ চলে আসলো। তো এইভাবে অনেক ফলের ড্রয়িং এইভাবে করা যেতে পারে। এই যে পেয়ারার শেপ চলে আসলো। এইভাবে সব ফলের মধ্যেই ওই গোলের শেপটা চলে আসে। এখন পেঁপের ক্ষেত্রে একটু লম্বা, পেঁপের ক্ষেত্রে এটা একটু লম্বা গোল দিলে হবে এরকম, অথবা সোজা বক্স করলে হবে এরকম। এইখানটা সবচেয়ে বড় জায়গা, মোটা জায়গা, এই পেঁপের শেপ এইটা। তারপরে এইখান থেকে এইখানটা হলো কম, এইখানটা কম, এই পেঁপের শেপটা চলে আসলো আমার এইভাবে। আমি বক্সের থেকে নিলাম, এটা গোলের থেকে না। এইভাবে মুছে দেবো। মুছে দিয়ে আমি এবার পুরো শেপে নিয়ে আসবো এরকম। এই যে পেঁপের শেপটা এখন চলে আসলো। এই যে, তাহলে আমরা এই কয়টা ফল আমরা শিখলাম। আরও তো অনেক ফল আছে, তার মধ্যে আমরা মেইন এই ফলগুলি শিখলাম। আম, আপেল, পেয়ারা, পেঁপে, এই ফলগুলো শিখলাম। আবার এখন পরবর্তী প্রশ্ন যেটা আছে যে আলো ছায়া ঠিক রেখে বিভিন্ন ফলের স্কেচ চিত্র। একটু আলো ছায়া দেবো, একটু স্কেচ করবো, এই ধরনের। এখান থেকে আমরা দেখাই। তো আমরা স্কেচ করার আগে আমাদের যে জিনিসটা আমরা শিখছি আগে, অন্য ক্লাসে আমি করাইছি, যে টোন বা শেড, TONE, টোন,
তারপরে শেড, এইটা হলো উপর থেকে হালকা করে আস্তে 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 নিচের দিকে গাঢ় করতে হবে, আবার নিচ থেকে গাঢ় থেকে হালকা যেতে হবে। এইটাকে আলো ছায়া করতে গেলে এইটা জিনিসটা শিখতে হবে, এটা না শিখলে আলো ছায়াটা করা যাবে না। এই যে এখান থেকে আমি এখান থেকে এদিকে আসলাম, তার মানে হালকার থেকে ডিপে আসলাম, আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, হালকার থেকে ডিপে আসলাম। আবার ডিপ থেকে আমি হালকা যেতে পারি, এই যে ডিপ করলাম, এই ডিপ করে আমি আস্তে 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 চাপ কমাই দেব, চাপ কমাই দিলে পরে আস্তে আস্তে এটা হালকা হয়ে যাবে। এরা গানের সুরে আছে, কথায় আছে, কবিতায় আছে, সব জায়গাতেই এটা গলার ভয়েসটা আমি হাই স্কেলে দিলাম, মিডল স্কেলে দিলাম, লো স্কেলে দিলাম। এখন এইটাও ঠিক এরকম, এইখানে হলো একদম হাই, সবচেয়ে ডার্ক বেশি যেটা এইটারে। তো এইটাকে যদি আমি ভাগ করি তাহলে এটার একটা অংশ এ পর্যন্ত একটা অংশ, এখান থেকে এই আর একটা অংশ, এখান থেকে এই আর একটা অংশ, কিন্তু এইগুলোর কিন্তু আমি ভাগ দেখাচ্ছি ঠিকই, কিন্তু এইগুলো মিলিয়ে এক হয়ে গেছে, হালকার থেকে ডার্ক হয়ে গেছে, ডার্ক থেকে হালকা হয়ে গেছে, যেদিকে যাক যাক না কেন। এই তাহলে এটা ডার্ক থেকে এদিকে চলে আসছে, হালকা চলে আসছে। এইটা না শিখলে এই আলো ছায়াটা করা যায় না। হালকা স্কেচ করে দিয়ে একটু আলো ছায়া। এখন যদি আমি এপাশ থেকে আলো ধরি তাহলে আমার কি করতে হবে, আমার এর উপরে আমি স্কেচ করব। এর উপরে স্কেচ করলে পরে আমাকে দেখতে হবে যে এই ফলের আবার একটা রং আছে, যদি এই ফলটা যদি একদম হলুদ কালারের হয় বা লাইট কালারের হয় তাহলে আমাকে হালকার পর স্কেচ করতে হবে, হালকার পর আলো ছায়া দেখাতে হবে। আর এটা যদি খয়েরি রং হয় বা এই মেরুন কালারের হয় আপেলটা, তাহলে আমাকে ডিপ করে করতে হবে। তাহলে এখন ছায়া পড়ছে কি, এদিকে আলো পড়ছে, এই ভিতরে একটু ছায়া পড়ছে, এই ভিতরে ছায়াটা না দিলে, যেখানে অপোজিট আলোর অপোজিট এটা ছায়া দিতে হবে। আবার এইখানে আলো পড়ছে, এইখানে আবার ছায়া পড়ছে, তো এইটা দিলেই বোঝা যাবে যে এই আলো ছায়াটা একটু আছে, এইটা আবার এটার সাথে মিশে যাবে। আমার খুব বেশি কিছু করা লাগবে না, নিচে আমি একটা শেড দিলাম। আমি গত ক্লাসের আগের ক্লাসটায় দেখাইছি একটা টবের আলো ছায়া, আর এটা আমি করছি এখন ফলের আলো ছায়া, ফলের ড্রয়িং প্লাস ফলের আলো ছায়া। এই যে তাহলে এটা এখন বোঝা